সিরিয়ায় আসাদ সরকারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতিতে আসতে পারে ভিন্ন মোড় জানিয়েছে বিশ্লেষকরা। ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পররাষ্ট্রনীতি নতুন রূপ নিতে পারে। তবে বাশারের পতন ইরানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধের হঠাৎ বদলে গেল দৃশ্যপট। বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল আসাদ দেশ ছেড়ে সপরিবারে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। এরপর দেশটির বিদ্রোহীরা সিরিয়াকে মুক্ত বলে ঘোষণা করে। রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ উল্লাস। তবে সিরিয়ায় ক্ষমতার শূন্যতা কিভাবে পূরণ হবে তা এখনো অস্পষ্ট। বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনা। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ক্ষমতায় আসার সম্ভাবনায় উদ্বেগ বাড়ছে বিশ্বমহলে। তাদের অতীত আল কায়েদার সঙ্গে যুক্ত এবং তাদের চরমপন্থী আচরণ নিয়ে সমালোচনাও রয়েছে। পরিস্থিতি যেদিকেই যাক না কেন, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান, ফিলিস্তিন ও লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতিতে আসতে পারে পরিবর্তন। সিরিয়ার অন্যতম মূল্যবান মিত্র ছিল ইরান, ফলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে এ দেশটি। দেশটিকে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমা বিশ্বের সাথে তাদের কেমন সম্পর্ক হবে। আগামীতে ইসরায়েল যদি আক্রমণ করে, ইরানকে তাহলে তার সামরিক কাঠামো আরও আধুনিকায়ন করতে হবে। এদিকে বাশারের পতনের পর হিজবুল্লাহ নতুন করে সমস্যায় পড়ে যাবে, কেননা বাশার ছিল হিজবুল্লাহর অন্যতম প্রধান সমর্থক। এ কারণে তাদের সামরিক ও অন্যান্য কাঠামোগত সহায়তা অনেকাংশে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ায় সরকারের পতন সৌদি আরবের নেতৃত্বে মধ্যপন্থী সুন্নি মতাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। বিদ্রোহীদের উচ্চাকাঙ্ক্ষা সিরিয়ার বাহিরে ছড়িয়ে পড়লে তা পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্রে রাজতন্ত্রের শাসন ব্যবস্থা। এই বিপ্লবের ধাক্কা মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র দ্বারা পরিচালিত রাষ্ট্রগুলোতেও লাগতে পারে। নতুন আরেক আরব বসন্ত আসার সম্ভাবনা রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।